আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি হেনাল দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে আছি দক্ষিণ কোরিয়ার জেজুদো দ্বীপে। আসলে জেজুদো দ্বীপের সবচেয়ে সুন্দরতম জায়গা এবং সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটাতে, যে জায়গায় এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন। ওয়াও! তো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এবং সমুদ্র। আসলে নিচে নামা নিষেধ, যদিও পাহাড়গুলি অনেক ডেঞ্জার, ওই পাশে যাওয়া যায় না। তো আমি এই দিক দিয়ে যতদূর নামা যায় আমি আপনাদেরকে নেমে দেখানোর চেষ্টা করতেছি। আর আসলে এই সাইড থেকে আপনি ভিউটা দেখেন। ওয়াও, এটা কোনো কথা? একদম অসাম, দেখতেই পাচ্ছেন। আসলে সময়টা ছিল আপনার গরমের সময়। গরমের সময় আপনার জেলদোরা আসলে অনেক সুন্দর লাগে। যদিও আপনার কোরিয়াতে সবসময় মাইনাস থেকে থাকে। যদি আপনার কোরিয়াতে বা আপনার কিয়ংগিদো প্রদেশের ভিতরে যদি -10 থাকে, তাহলে এখানে আপনি -3 পাবেন। আসলে যেহেতু দ্বীপটা সাধারণত অনেকটা গরম, তো আমি আপনাদেরকে এইভাবে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চারিপাশটা। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আসলে অসাধারণ। যদি ড্রোন থাকতো, ড্রোন দিয়ে আরও সুন্দর করে ভিডিও করা যেত। যদিও এখানে আপনার ড্রোন নিষেধ, তারপর এখানে আপনি চাইলেও ড্রোন উড়াতে পারবেন না, ড্রোন দিয়ে কোনো ভিডিও করতে পারবেন না। হাতে থাকা ফোনটা দিয়ে যতটুকু করা সম্ভব আমি ততটুকু করে আপনাদেরকে আসার দেখানোর জন্য চেষ্টা পাগল করতেছি। হয়ে গেছে ভাই। আসলে সবচেয়ে সুন্দর এবং কাঙ্ক্ষিত যে ভিউটা পাওয়ার জন্য আমরা এই জায়গায় আসছি অনেকটা পথ পাড়ি দিয়ে। সেই জায়গাটায় এখন আমরা চলে যাচ্ছি। আর সম্ভবত এদিক দিয়ে উঠে গেলে আমরা পাবো সেই জায়গাটা। দেখতেই পাচ্ছেন নিচের থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে। আশা করছি সবারই ভালো লাগবে। আর পানির কালারগুলি দেখেন, জাস্ট ওয়াসাম। আসলে যেহেতু এসে সবচাইতে ভালো লাগলো আমার এই এরপর পানির অনেকেই টাকা পয়সা কালারগুলি দিয়ে গেছে। এবং এই দ্বীপগুলি। দেখতে কয়েন পাচ্ছেন আমার সামনে অনেকগুলি কয়েন। কতগুলি সবচেয়ে কয়েন এই মজাদার জায়গায়। বিষয় যে এখানে কোরিয়ানরা আসে এবং কয়েন এখানে টাকা অনেকগুলি টাকা। কয়েন ফেলে রেখে যায়। এই যে কয়েন দিয়ে নিচের গেছে। দিকে দেখতে পাচ্ছেন, এই সব কিছু হচ্ছে কয়েন, সবগুলো কয়েন। কয়েন আর কয়েন। যার যার মতো সে কয়েন ফেলে যায়, তাদের ভবিষ্যৎ ভালো হবে একে বলা এরকম হয় ধারণা আছে তাদের টাকার ভিতরে। দ্বীপ। তো যার কারণে যাই যতটুকু পারে আর বলা কি হয় কয়েন টাকার এই দ্বীপ। জায়গায় ফেলে যায়। দেখতেই পাচ্ছেন, কয়েনগুলি কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনি যেদিকেই তাকান শুধু কয়েন আর সব কয়েন। কিন্তু কয়েন। ইস, যদি এটি সুযোগ থাকতো কোরিয়ার কয়েনগুলো নোট এখানে কুড়ে নিয়ে কতগুলি ব্যাংকে যে গিয়ে জমা আছে কে জানে। দিলে অনেক ওয়ান পাওয়া যেত। আসলে এরকম কোনো সিস্টেম নেই। আপনি এখানে সবকিছু কয়েন। যে বাউন্ডারির বাইরে আপনি যেতে পারবেন না দেখি এবং এই আমরা জায়গায় নিচেরটা আপনি দেখবো ড্রোন এখন। দিয়ে ভিডিও করতে পারবেন না। ড্রোন নিষেধ এবং ওয়াও! সিগারেট এটা নিষেধ সেই জায়গা। এবং এখান যার থেকে জন্য আমি ট্রাই হেলান করছিলাম। দিয়ে ছবি ওঠা নিষেধ, ওয়াও! যদিও এটা অনেকেই মানতেছে না। ইয়েস! দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনের যে ভিউটা, অসাধারণ এটা একটা আসলে জায়গা। অসাধারণ একটা জায়গা। আর অসাধারণভাবে পাহাড়টা কেটে এরকম ভিউ তৈরি করে রেখেছে। দেখতেই পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি, জাস্ট ওয়াও। এখানে আসছে অনেকে ছবি উঠাচ্ছে। আপনাকে যদি একটু আসলে জোর করে দেখাই আপনার এখানে তাহলে প্রচুর পরিমাণ বিষয়টা হবে এইরকম। মানুষজন ঘুরতে আসে। অনেকেই মানে গরমের দিনে যে ছুটি পেলেই সবাই যেহেতু দ্বীপে যাই আসে। হোক, আর যেহেতু দ্বীপে যেহেতু দ্বীপে আসলে এই জায়গাটা না আসলে আপনার যেহেতু দ্বীপে আসাটাই সাফল্য না। যদিও সুন্দর একটা জায়গা। আপনার যেহেতুতে সবচেয়ে সুন্দরতম জায়গা, সুন্দর একটা জায়গা। তার ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরার মাঝখানে চলে আসছি। এত সুন্দর জায়গা নিজেকে যদি একটু ভিডিওর ভিতর না উঠায় রাখি তাহলে স্মৃতি হিসাবে কী থাকলো। এই কারণে আর কি ক্যামেরার সামনে চলে আসছি। তো গাইস, আমি যদি আপনাদেরকে আবার এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবেন যে আসলে কত সুন্দর জায়গাটা আর কত সুন্দর ভিউ। হয়তো বা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সেভাবে তুলে ধরতে পারতেছি না, তারপরেও আমি আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে এদিকে শুধু সুন্দর টাকা ভিউ দেওয়ার দেখতে জন্য। আর বিশেষ করে কত এদিকের কয়েন পড়ে কয়েনটা রয়েছে। দেখে আমার অনেকটা লোভ লেগে গেছে। ওই তো কয়েনগুলো যার দিয়েছে কারণে আমাকে। কয়েনগুলি আপনাদের মাঝে বারবার তুলে ধরার চেষ্টা করতেছি। আহ, দেখতেই ওয়াও! পাচ্ছেন গাইস, এই আমার কাছে জায়গাটা জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে। সত্য অসাধারণ লেগেছে। একদম জাস্ট ওয়াও। তো কার কাছে কেমন লাগতেছে বলতে পারি। বা লেগেছে সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যেন সামনের দিকে আরও সুন্দর সুন্দর এমন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং
কোরিয়াতে ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে ততটুকু ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। যারা কোরিয়াতে আছেন অবশ্যই জেজুতে আসলে আপনারা এই জায়গাটাতে আসবেন। জায়গাটা অসাধারণ। আসলেই পানির কালারগুলো যদি দেখছেন একদম রিয়েল। এখানে কোনো এডিটিং করা হয়নি। এডিটিং আমার কোনো ভিডিওতে এডিটিং হয় না, যদিও আমি এডিটিং পারি না। এবং আমি যে কথাগুলি বলতেছি এর ভিতরে অনেক ভুলভ্রান্তি হতে পারে। আশা করছি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কিছু বললে অবশ্যই কমেন্টে জানিয়ে দিলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি বারে বারে শুধু আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করছি, কারণ এই ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর এত বিভিন্ন মানুষ। তো যাই হোক গাইস, দেখো জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। যেহেতু তবে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এটা, যেটা দেখার জন্য আমি প্রায় 120 কিলো রাস্তা বাইকের জার্নি করে এই জায়গায় আসছি। এই জায়গাটা দেখার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি এবং রওনা দিয়েছি, এবং অবশেষে আমরা এই জায়গাটায় চলে আসছি। ইতিমধ্যে যারা আরেকটা যে ঝর্ণার যে ভিডিও দিয়েছি অনেকে হয়তো বা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আসলেই অসাধারণ একটা জায়গা, ভালো লাগার মতো। আশা করছি সবারই ভালো লাগবে। সবাই একদম শেষ অবধি দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এই দিকটা দিয়ে আমরা নিচে যাওয়ার চেষ্টা করব, যে এই দিকটা দিয়ে ঘুরে নিচে যাওয়া যায় কি না। তো আমরা সেই দিকটা চেষ্টা করব। নিচে যাইতে পারলে হয়তো বা একটু পানির কাছে গেলে আরও একটু ভালো লাগবে। আমার নিজের কাছে ভালো লাগবে, মানে এত কষ্ট করে এতটা পথ জার্নি করে আসছি, যদি একটু পানির কাছে না যাই কেমন জানি লাগতেছে ভিতরে। তো যাই হোক গাইস, আমি চেষ্টা করব মানে পানির কাছে যাওয়ার। আমার মনে হয় এদিক দিয়ে যাওয়া যাবে না, যদিও ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে, যেটা হচ্ছে এই বাউন্ডারির বাইরে। আর অবশ্যই এখানে ঢুকতে গেলে আপনার টিকিট লাগে। আপনি এই দৃশ্যটা দেখতে গেলে আপনার এই জায়গায় টিকিট লাগে প্রায় 2000 থেকে 3000 উনের মতো। আমার সঠিক খেয়াল নেই এই কয়টাতে, মানে কার্ড দিয়ে নিয়েছি আমি, স্লিপটাও দেখি। তো যাই হোক, আমি সেখান থেকে বেরো উপর দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এই দিক দিয়ে নিচে নামার চেষ্টা করব, দেখি নিচে নামা যায় কিনা। তো গাইস দেখতেই পাচ্ছেন, তো এই দিকটা দিয়ে আমি নিচে যাওয়ার চেষ্টা করব এবং সামনের দিকে এগোচ্ছি, দেখি কতটুকু যাওয়া যায়। গাইস, আমি অবশেষে চলে আসছি সেই পানির নিকটে। আমি এখন সামনের দিকে যাচ্ছি। ওয়াও, এখানে অনেক পাথর, আর এই পাথরের সাথে পানি যখন আপনার ঢেউগুলো আসে যখন লাগে অনেক সুন্দর লাগে। দেখেন না পানিগুলি কত সুন্দর। আমি আবারও বলছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে যেন উপহার দিতে পারি। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে, আমরা উৎসাহ পাবো। আর উৎসাহ পেলে আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। শুধু এইটা না, আরও অনেক অনেক ভিডিও করার চেষ্টা করব। আমি আসলে একজন ভ্রমণ পিয়াসী মানুষ। আমার সত্যকার কথা বলতে মানে ঘুরতে অনেক ভালো লাগে। তো পানির কাছে আসছি, তো যার কারণে নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না, আবারও চলে আসলাম সামনে। এখানে যদিও কেউ আসে না, তারপরেও আমি আসছি শুধু আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য। অনেকটা চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমিও সামনে চলে আসছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক যেন আপনাদেরকেও সুস্থ রাখে। তো আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এমন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।